এই শান্তা, আরে তুই না তখন টাকা চাইলি নাকি কাজে লাগবে? 1,000 টাকা। কে? তানভীর। ও হ্যাঁ হ্যাঁ, তানভীর। হ্যাঁ, তুমি এখানে কি করো? বাসায় চলে যাস তাড়াতাড়ি। এভাবে রাস্তাঘাটে বসে থাকলে ভালো দেখায়? হ্যাঁ, তো লুকিয়ে থাকার পরও না ভাইয়ের চোখ আড়াল করা যায় না। আসসালামু আলাইকুম ভাই। কোথায় ছিল রে? কিতা খবর? এই তো আছি ভাই বালা। আপনাকে অনেকদিন যাবত ভাবতেছি একটা কথা কইতাম। কিতা কথা? আপনার বোন শান্তারে নিয়া থেকে উনারে স্বাধীনতা দিয়ে দিয়েছেন নাকি উনি স্বাধীনতা নিয়ে নিছে? মানে তোর বোন তো আমারও বোন। এখন দিনে রাত্রে ওই তানবীরের মাস্তান তানবীরের সাথে প্রেম করে বেড়াইতেছে। সেসব কত বড় সাহস! বার করে নিষেধ করার পরেও ওই ফালতু ছেলেটার সাথে ওর টাইম ওয়েস্ট করতে হবে। ঠিক আছে, যা করার আমি করবো। কথা শেষ নেই, বসো। আবার কি? শান্তা, শান্তা ভাই আজকে হঠাৎ করে আমাকে রাস্তায় পেয়েছে, হাঁটতে বলতেছে যে আমাদের যোগাযোগ নিয়ে নাকি তার কোনো সমস্যা নাই, চাই ভালো কিছু করি আমি। পাশাপাশি শান্তার ক্যারিয়ার নিয়েও কথা বলতেছিল, শান্তাকে নাকি বিদেশ পাঠাইতে যাবে না। আমাকে বললো যে আমি যেন একটু বুঝে টুঝে বলতেছে যে বাসায় আসো কালকে। আমার মনে হয় তুমি বেটার ব্যবসা ট্রাই করো। সবকিছু নিয়ে চেষ্টা করছে। হ্যাঁ, ঠিক আছে, চল। মা, এয়ারপোর্টে তো আসলে তুমি ভিতরে ঢুকতে পারবে না, এখান থেকে বিদায় দেওয়া যায়, ওইখানে যাওয়া, তাই তো তানভীর আর আমি যাই। ওকে। এই শোন, আমি তো তোদেরকেই খুঁজতেছি। তানভীরকে দেখছোস? গতকাল থেকে ওরে খুঁজেই পাচ্ছি না, এতবার ফোন দিতেছি, ফোনও ধরে না। গতকালে তো আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই। তাহলে গেল কই? আন্টি, তানভীর কই? এটা কিন্তু তোদের জন্য কোনো ব্যাপারই না। তুই শান্তাকে বিয়ে করতে শখ করেছিস। আমার আগে মনে হয়েছিল এরকম কিছু একটা হবো। ওই তুই ডায়লগ বাজি মারা সামাল লাগে তা আমি দেবো শত তুমি আমি হারাই নাই, হারা যাওয়ার কথা ছিল, অথবা মরেও যেতাম, তোমার জন্য মরিনি। এই জীবনে শুধু একটাই আফসোস, আমি কখনো তোমার জন্য দাঁড়াতে পারবো না, অপেক্ষা করতে পারবো। কিন্তু ভিতরে না একটা ভয় কাজ করছিল, যদি অবস্থায় তুমি রেখে চলে যাও